লাড়কিটা আমি খাটতামই পারলাম না। তাই যদি কুড়ালটা লইয়া দুইটা সেট দি তাতে কিন্তু লাড়কি দুইটা ফটাফট ফাড়িয়া দিলাইতে পারো না আমারে। না তাই দরম দেখবা, দরম দেখতা না নি। আল্লাহ রে কইছো না আমি দরম দেখলাম না বুঝছো নি তুমি দেখলা রাত ঘুমাইবার সময় তুমি আমার শরীর হাত দিয়া ফেলাই আল্লাহ জ্বালাইলার শরীর সুরতাফে বা বুঝছো নি শক্তি পাইলাম না বুঝছো নি খালি কামরাম কামের কথা কইয়া লও সুরা। আস্তে আস্তে মারো আমার জানে তরি লাইছে রে গো, দেও না কেনে। তোমার বিয়ে বলতে কিচ্ছু নাই গো সইয়া দেবো আমারে কিলা কাজ নাই কই কই তাফে ভিতরে সুইলার আমারে তাপে বুঝছো নি সুইলার তোমারে তাফে আল্লাহ রে বাস। উলুমে মারো পড়াতে পারবো দেও না। বিয়ে বলতে কিচ্ছু নাই গো তোমার বিবেক বলতে কিচ্ছু নাই, তোমার আবার আমারে হো সাসাইলে কইলো এরে সাসাইলে কইলো ও ফারিয়া দিও আমি ছোট চাচারে কইতাম। ওই হ্যাঁ হুম চাচারে কইতাম যে আপনি আমারে গুতা ফাড়িয়া দেন। ও ইনচাপ দিছাপ এটা তুমি টাকা জোর তোকে নেম চাচারে কইতাম, কারণ তুমি ফাড়িয়াইতে পারো না। কোসা দুইটা সেট মারলে তোমার জীবনটা ইয়ত ইনচা পোটাটা পড়ছে আমি যে কইরা আমার সুরতাফে বা গলা কন্ট্রোলটা বদলে গেছে আরে আল্লাহ কি রে তো আল্লাহ। কি রে তো আচ্ছা ফারলাম আমি, তোমার ফাড়া লাগতো না। আচ্ছা তোমার একটা কথা কই, হুম তোমার তো আবার কোনো কিছু কইলে তুমি উজ্জত ধরো, শুনো না কইতাম নি। কিতা হইতা কো বুঝছো নি কোনো খামর কথা কইও না ওই যে আমি তনির ধরছি না নি কোনো মতে ধরে রাখছি লাগে আমার ফালাই দে সুরতাফে বা একটা জিনিস তুমি বুঝো না জোরনটা বড় হয়েছে গালোর ও ভাই তুই বুঝছো না নি আ আ ওই যে বাচ্চা খাইছে না নি অত বড় লোক আমি আর করিয়া আমি বড় করতাম পারছি না কিতা হইতা কো আরে দেখো কতটা দিন হইছে আমি আমার বাপের বাড়ি যাই না, লইয়া যাই বাইনি রেখো লক্ষ্মীনো না করিও না। শাইলা তুমি এমন একটা প্রস্তাব দিছো আমারে না পারলাম গিলতাম না পারলাম আমি উগলিতাম কার মনে চায় না ওর বাড়ি যেত না ফাঁকাইতো না থাকতো না এই সবর মনে হয় আমারও মনে হয় কিন্তু সেখানে গিয়া কি তয় কুত্তার দাম তারা দে তারা বাড়ির কুত্তা যে রাসগুড়ে দাম দেয় আমি যে দাম মান করতুম আমার কোনো দাম দেবো তুমি খোসাই আমি তো তোমার বাগাইয়া বিয়া করছি আমি বাগরা বেটা বুঝছো বাগাইয়া বিয়া? আচ্ছা অনেক বড় লোক ফ্যামিলি তো তো দেখা গেছে যে বাগাইয়া বিয়া করে করে না নি। আমার ভাইও তো বাইর বউ আনছেন বাগাইয়া আনছেন না নি। দেখো এটা অতদিনে বলি গেছেন আর এটা মাথা না রেব, এটা লইয়া কোনো মাথা উঠতো না। আইও না যাই কি তোমার বাপরে বাইরে তুমি চিনছো না অথচ আমি পালা করে শুনছি বুঝছো আমার অপরাধ কিতে জানো নি ওই শালা আমার অপরাধ কিতে জানো নি ওই যে আমার বাঙ্গা কর আমি দামি প্যান্ট কিনতাম পারি না দামি শার্ট কিনতাম পারি না তোমারও কইতাম কিতা তুমি এমন একটা মানুষের লোক ধরছো শেষরে একটা মানুষের লোক ধরছো বুঝছো ফেট পড়ি কোনোদিন মাংস দিয়ে ভাত খাইছো এগুলো আওয়া পর থাকি ডাইল আলু ভর্তাও তো তুই খাইছো তো তারা কিলা মানে তো তুমি কোথায় তারা তারা মানিয়া নোক আর না নোক আমি তো মানিয়া নিছি এখানে, তুমি বুঝো না? হ্যাঁ আমি মাছ মাংস হইতে পারে তোমার সংসার হইয়া খাইলাম না, কিন্তু ডাল ভাত যে খাইলাম কত সুখে শান্তিতে খাইলাম। ওই শালা আমি কইলাম হইতে রানি তোমার প্রস্তাবটা তুমি ফালতে অন্য কোনো জায়গায় থাকো তুমি আমার এখন লন্ডন যেতে আমি চেষ্টা করবো লন্ডন যাওয়ার হয়তো পারতাম না কিন্তু চেষ্টা করবো কিন্তু তোমার বাবা বাড়ি তো হইবে না এখনো মুনাফা ভ্রমণ করে তোমার ভাই এখনো মুনাফা ভ্রমণ করে আব্বা এখনো মুনাফা ভ্রমণ করেন আর বাহ দোলা চামড়ার বেটি তোমার ভাই বউ মন করি যা তার কথা আমি এত সুন্দর করি মাতে কলজা বারে চেতা বানি ফেলাইতে আমি বুঝলাম দেখো যে তোমার তার মাত কথা খারাপ লাগে, কিন্তু বিশ্বাস করো এবার হইতে পারে আর তারা আমরা লগে ইলাখান ব্যবহার করতা না, সব ঠিক হয়ে যাব। আইও না যাই আমার আমার যে তো ইচ্ছেও জিতাম আমার চাচা যেতে দিবা চাচা পর্যন্ত অপমান হচ্ছে যেতে দিতাম না। আমি সাসারে বুঝাইয়া আমি তোমার লাড়ি পাঠিয়ে দিব তুমি মারটা মারতিও না যেহেতু আমার তাপ হোক আচ্ছা এরে শুনো না ও শেষবারের মতো কইলাম আইও না যাই কি এবার যদি না নি অপমান হইয়া আই না নি তার জীবনেও তোমার কইতাম না যে আমার লইয়া যাইতা। আইও না লক্ষ্মী নো রাগ করিও না। বুঝলাম তো বাপ লাগে মনে খান্দে বাই লাগে খান্দে বুঝলাম ঠিক আছে যাই মনে তো এবার জন্য অপমান ইয়াই গোসাইলা তোমারে বুঝতে বাধ্য কিন্তু তোমার বাপা বাড়ির নাম জীবনে লইতাম না
হাসা যাই ভাই হাসা কইরা না আমি মিজে মতো আমি কইলাম তো দেখো তো বউ শেষ দেখা চলে আজকে বিকাল যাই কিতা গো মা মন থেকে বড় খুশি কি হইছে চাচা ও কইতা ছিরা তাই বাপর বাড়িতে গেছুন না বহুদিন ধরে একলা কইরা কি আইতা বাপর বাড়ি তো যাইতা রে বাবা ঠিক আছে সবরও তো যাওয়ার ইচ্ছা থাকে বাপর বাড়ি যাইতা কিন্তু গিয়া যে অপমানিত এটা তো আমার অন্তরের ভিতরে আমি মাতিছি তো চাচা আমি মাতিছি উল্টা কইরা এটা হয়তো তারা মন থাকি বলি গেছে বা মানিয়া নিব ও একবার দেখি লাগছে চাচা বুঝছো না চিন্তা করবা না ও আমি কইছি তো তান দেখে বলি যাবো এইবার জন্য অপমান হই যাই তার জীবনে তাই বাপর বাড়ির নাম দিতা না কিলা বুঝতাম রে বাবা গেলে যে তারা ভুলি গেছে আর তোমরা যে সম্মান দিব আর আদর করবো ও তো জীবন ওই দিন থাকি তো তারা কোনোদিন তোমরা আদর করছে না অপমান ছাড়া ভালো কোনো ব্যবহার তোমরা কথা স্যার বাদ যাই গেছে একবার যাই গে আশা করছি নিয়ে চাচা যাই কিনা এবার যদি স্যার বাদ না চাচা বাদ চলি এই আমার ওই শার্টটা টাঙ্গো দেই বাহর ধান খালাও গু সুমনা সুমনা কই গেলা উপায় তাড়াতাড়ি আও কিটা রান্না করা শেষ নাকি কিটা রান্না যেটা যেটা কইছো তার আনছি আর আমার বোনের জামাই যেটা যেটা পছন্দ করে আমি তো আনছি ও ইও করছেন ফুলা করতো তো ওই করছি সাদা ফ্লাও করছি তারা তো কি ঘুমাই না কি তুইলো তোমারে ফেরেশান করা লাগতো না আমি কইছি তারা এই বাসতে দিয়ে আইরা দড়িও একটা নিয়ে হবে মাত্র দুপুর হইছে না দুপুরে আইয়া খাইবো না নি তারা যাও কাছে বুঝছি তো আল্লাহ বুঝো না কেন সপ্তাহ করে আমার বাইরা আচ্ছা এখন কথা আমরা বাড়ি গিয়ে তারা বাড়ি কিছু নেই ও তারা পারতো না তো আমরা পারু সুন্দর খেনে রেশারেশি লাগে দিলে নাকি তা আরে না তে। বুঝো না কেন আইয়া দেখতো না আমি সুন্দর পরিবারই ও শোনা মাই গো তুমি দেখি যে সুন্দর কাপড় কিন্তু কিতা ব্যাপার কিতা ওমা ছোট বইনের জামাই আর একটু বালা কাপড় চোপড় কিনতাম না নি ও তো তুমিও তো ওখানে উঠিয়া কইলে যে আইবো তারা দেখতো না নি বালা করে তা আমি কত সুখে আছি কারণ তারা দেখতো না নি ও ও কথা নেই ও। আচ্ছা আচ্ছা এরকম হতে তুমি না তারা হবে 2-3 দিন থাকবা আইয়া তুমি যাই তুমি হয়তো এইবার দিবে না আব্বা কিচ্ছু মনে করবা নি আব্বাই কিতা মনে করতা আব্বাই কিচ্ছু মনে করতা না আর কোনো নাস্তা কিতা দেয় তাই করছো নুডল সেমাই যেটা যেটা লাগে ওটা সব তো রেডি করছি দেখো তারার জন্য নয়, কোনো অযত্ন না হয় বুঝছো আইয়া কইতো না বলে 2-3 পদর নাস্তা বুঝছো মিনিমাম 5-6 পদর নাস্তা থাকতোই একটা জিনিস বুঝলাম না আমার বোনের জামাই আর কিন্তু আমার তো না তোমার দরদ দিকে একটু বেশি ব্যাপার কিতা তোমার মতলবটা কিতা হোসাইন আল্লাহ বুঝো না কেন বাইরারে তুমি ঠিক মতো সমাধান না করে তার এলাকা থেকে বিচারে গিয়ে মাখবো কইবো বাইরা বাড়ি ইয়া ঠিক মতো নাস্তা পাইছে না ঠিক মতো খানি পাইছে না এর লাগি যত বেশি বেশি নাস্তা খাওয়াইবে আমরা শোনামই বুঝো না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সপ্তাহ হইব না আজকে দিকে সুন্দরভাবে সব তো হইব আচ্ছা, আমি খালি করি ভাই আপা মনে হয় আমি বালানি বালাসুনি বাইসে বালাসুনি ওই ভালো আছে ওর বোন ভালো আছে তুমি ভালো আছো আব্বা বই ওয়ালাইকুম আসসালাম আব্বাও একটু ভালোই গেছে বালাসু তো তোমরা তোমরা যে বলা কে মরছি জানা জানা বিশেষ করে এটা লাগে তাই না কইছি আজকে বিকালে পয়সা কথা কই আব্বা আম্বা কই আব্বা জানি না কই গেছেন বাড়িয়া ভাই বালানি বাবি হ্যাঁ বাবি ফের ভাই বালানি আমার বাবা শাসন বাবা ছিল আলহামদুলিল্লাহ আছি আমি যাবো না আমি যাবো না কই ইও কিতা আব্বা যে কই গেলা ভাবি বাইসা কিতা চিন্তা করো হ্যাঁ আব্বা কই আব্বা শুল ভালো আছে তো আব্বা শরীর ভালো আছে কই ও যে ভালো লাগে জানো নি আমার আইয়া তোমার রান্না দেখবা লাগে আমার যে যে জানাটা রান্না তাই নো নানি আইতে আসলা না এন্ড তো আমি চুরে জারে লইয়া আইছি বাসি কেন যাইতা না তোমার হোর বাড়ি তুমি না গেলে হইবনি বুঝছো নি তান্ডে টানিয়া লইয়া আইছি কি তুমি আমার বলি লাইনি হ্যাঁ ইকাতে কুটি আমার হাত পড়া সমস্যা আমি বুঝি বই না তোমার কাছে তো কেউ না পানি দেখানো
রসমলাই আছে আপনার লাগে ইয়া আল্লাহ, এটা কি লাগে এটা লাগে বলবা আছে এই তুই না করতে পারলে না নি বাইরে এটা আমি লিখতে পারি এটা হই না বল বইবার তো বস্তা ভাইয়া না ইয়াল্লা আমার বোন তো হুকাই গেছে লাগে পয়সা আইতে কোনো কষ্ট হইছে না তো রাস্তা জি না এটা কোনো অসুবিধা হইছে না দুলা ভাই আচ্ছা না বাবা এটা আমার না না, ঠিক আছে দুলা ভাই দেখি আমি আসসালামু আলাইকুম শরীর খান ভালো আছে কি আপনার কিন্তু আমরা তালের কোনো পনির জানাই জানি ভালো আছে নি কই আসসালামু আলাইকুম বালানি গো বল ওই বলি কথা বলি আইউকা দুলা ভাই ওনা আইউকা বইটা নাকি দুই কথা ওনা আইউকা না না বুকা আপনি বুকা আমি কই না ভাইয়া এত ইয়া ভাই আপনারা বোকা। অসুবিধা হইছে না তো জি না বা কোনো সমস্যা নেই আপনার আইবা দেখে আপনার ভাই হিসাবে আমার দিয়ে সকাল থেকে কাম করাইতে পারতে শেষ হতার আমার একমাত্র হালি আর আমার হালির জামাইয়ার মানে ভাই সাহেব আমার পুরো পাগল করে লাইছেন বুঝছস নি গোপন ও খামটা করলা তোর দুলা ভাইয়ে আমি কিতা যে করতাম হেলা আমার বোন তোমার দেখতে যে সুন্দর লাগে আজকে বোন রাখো মাথি আমার বোন তাহলে গতটা দিন বাদ দিয়েছে এখন শুন তুই যেটা পছন্দ করস বইনে রাঁধছি চিংড়ি মাছ পছন্দ করস আমি সকালে আমি তোর দুলাবাইরে ফাটাইয়া খামর বেটাগুলো লগে আমি আনাইছি আর কত কষ্ট করে ফেলো কষ্ট হয় না অতটা দিন বাদে আইলে ও বল কি তোমার খবর কি তাতে ভালো লাগে আচ্ছা ও বোন একটু তো বোন না মাতি না তুমি তো ও করো তো আসো না মাতি আমার বোন গুতার লগে আচ্ছা তো ওখান খ তোমরা তো লেট করছো কিতা লাগি হ্যাঁ আমি তোমরা কইলাম আইতাই সকাল সকাল আইলে অতটা সময় থেকে একটু বইয়া গফ করলে আবার তো যাইতে পাগল হয়ে যাবে আইসো থাকবে কতদিন ও কইয়া দিলাম যাইবার নামও লইবে না দিয়ে বলতা না আপা খালি ফেরেশানি পুরাই আই মু তোমার দিয়ে সাবালা কইলে তো দুলা ভাই আমি আইনা নি ফোকাসেন না আইন না তো অতদিন ধরে কইরা আইবা আইবা আচ্ছা আইরা না দুলা ভাই এখন হোক আপনার অবস্থা কি আপনার ব্যবসা বাণিজ্য খবর কি জি বলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন আপনি কি তো বলেন আমি আল্লাহ দিলে খারাপ না পুপালা ব্যবসা কি? নতুন ব্যবসা আরেকটা করছে পয়সা ব্যবসা কি? আমার হলো যে প্রিন্টিং কর ব্যবসা প্রিন্টিং কর ব্যবসা নিজে হয়েছে। আমি বললাম আমি বললাম দুলা ভাই কইসলা জেনে যাইতা পিকনিক এবার আবার লগে লইতা জো এটা তো আলোচনা করমু আইসুন আজকে আলোচনা করমু আপনি লইলিবা জোরে আর আমি তো সুমন লইয়া সাদা পাথর দুলা ভাই সাদা পাথর ভালো লাগেনি জি না কক্সবাজার সাইড দেখতাম কক্সবাজার যে ডিসেম্বর কক্সবাজার সাইড পয়সা কক্সবাজার যেতে ভালো লাগে ওই সিধা আছে তো তাম বুঝলাম না এটা মাত্র মাঝে খালি আপনার মাঝে যাচ্ছে মা তো হুন্ডা না দুটো অবস্থা ওটা দুলা ভাই তারা লইলেই না কেন আচ্ছা এটা ভাই মনে হয়েছে চলো কেন ভিতরে চলো তা আর একটা প্ল্যান আসলো যাইতাম শ্রীমঙ্গল ওখানে হুন্ডাম ভাই হিসাবে কইরা যাইতা কক্সবাজার জানা হইনি বাবা আমরা তো ইনো গিয়া কতদিন থাকলাম মুকলাম তুই কোনো চিন্তা করবি না তোর দুলা ভাই এসে তোমার খবর কি তা ভালো আছেন গো ও বই উবাউলা বই এখন হুন আমরা যদি থাকি না নি সব খরচ তোর দুলা ভাই আচ্ছা কিতা ও বল তোমারও সুরে কিসাম সবটি শুনান ও এখন আচ্ছা বউন একটু তো বানা মানে মারতে দেও না বালা করি এই খালি দৌড়াদৌড়ি করে তুমি তো অনেকটা লড়বা আমি তো আছি বুঝছস তো তোর দুলা ভাই বছর আমরা কদিন গিয়ে তখন খরচ লইয়া কোনো চিন্তা করবে না দুলা ভাই দিতে আমরা শেষ দিবে না সব তো তোর দুলা ভাই খরচ এরে যাওতে তারা লেগে নাস্তা খাও খানির সময় গেল খানি দিতে যাওতে আচ্ছা দিলা আফারটা দিলা তালার করে পয়েন্টে দেও তালার করে পয়েন্টে যে দেই মানে এই সমস্যা একটা জিনিস বুঝতাম না তুমি তো আনছো দেখলাম বুঝছি তাহলে কেমন চলে ব্যবসা তুলে ভাই দুলা ভাই অন্য আইডিয়া কিনা আপনি অন্য আসতা চালিয়ে একটা জিনিস বুঝতাম না আপনি সাতা সাথে বলা না যাই কইবো দুলা ভাই যাই কইবো বাবা ঠিক সমস্যা নেই যাই কইবো তুই কাজ আপনি রিল্যাক্সে বুঝতাম দুলা ভাই এখন আমি সাইডে আরাম আমি সাইডে বলতে অনলাইন একটা বিজনেস করতাম অনলাইন বিজনেস করলে কিন্তু আপনি পার্টনার হইতে পারবেন বেশি না আমরা 15-30 লক্ষ টাকা মানে প্রথম লইয়া খারাপ অনলাইন ব্র্যান্ডর কিছু মান বলেন না ও বাইরেও ব্র্যান্ড না বাইরে পয়সা বিদেশ আছে বিদেশ আছে জি না আমি বিদেশে আসলাম আমি দেশেও পড়ালেখা করছি আমার লাগে বিদেশি বিদেশি লাগে এটা একটা ইম্পর্টেন্ট মাত্র পাতুকা দুলা ভাই স্টার্টিং ব্র্যান্ডর যদি আইটেম গুলা আনি কেমন হইব দুলা ভাই আগে পরামর্শ করুক পয়সা তো বিষয় যদি আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এটা থেকে আনি আনি তাইলে কিন্তু প্রফিট করা বলবো মান যে কোনো দেখবো বাইরে পরিচিত এখানে সিল দেখাইতে সিল
আচ্ছা দুলাভাই কিটা কোনো ব্যবসা করেন জি আল্লাহ দিলে করো আল্লাহ করে দিলেন আচ্ছা আচ্ছা কিটা ব্যবসা করে দুলাভাই আমার তো কত লাভ জিঙ্গা আছে জিঙ্গা যে সিজন যেটা আলু পর্যন্ত আপনি বলেন বুঝছি, বুঝছি। নিজে ফলাই ফলাই আপনার মুখ কান বন্ধ করুন আমরা একটা ইম্পর্টেন্ট সবজির ব্যবসা করে না যে আচ্ছা আচ্ছা যে সবজি আতো দুলাভাই এখন আপনি $15 আমি $15 $30 লাখ জি। এই 30 লাখ লইয়া যদি মনে ওটা প্রথম অবস্থায় যদি সিঙ্গাপুর যাইতে চাই বা থাইল্যান্ড আপনি যাইতে চাই জি। আপনি আগে যাবেন আপনি তো দিল আমরা দুইজন যাই দুইজন গেলে লাভই করতে পারবি এখন 15 লাখ টাকা তুমি 20 লাখ 20 লাখ 40 লাখ লাগে দিলে না আপনার তো সমস্যা থাকে আমি 5-10 লাখ টাকা দিলাম আপনার কাছে আমার যে কাজে লাগাই লাগাই দেন সমস্যা নেই এক্সট্রা টাইম আমার আছে ভাই সাহেব সকলের সকল কাম হয় না বুঝছেন সকলের সকল কাম হইতো না আপনি জিঙ্গা মূলা কত দিয়ে থাকুন তেমন তো সেটা দিলাম ইও করতে পারবো তো দুলাভাই মার্কেটিং বোর্ডটা থাকতাম আপনি না বাদে কিছু জিন বেচারা আমার ফোন করবে এটা বার হয়ে যেতাম আপনি কাউ যে সমস্যা নেই জি না এটা বার দিবে সাল্লাই আপনার মুখ কানটা বন্ধ করে বসে সকলটা না তুলবেন আপনি কোনো জিনিস না বুঝছো মাত্র না দুলাভাই সাইডে তো মার্কেটিং করে লাগাইছি বুঝাতে দিতে পারো বার জিনিসটা আপনি বুঝতাম আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো কখন আমরা শোরুম কোনানো রাখা যায় একটা শোরুম রাখা দরকার শোরুম তো আপনি জিন্দাবাজার স্যার জিন্দাবাজার ওই গিয়ে আপনার শপিং কর সবাই জিন্দাবাজার ওই গিয়ে আপনার শপিং করে লাগি সেরা আর আমরা তো শপিং কর মেইন উদ্দেশ্য তো আমরা শপিং বুঝছেন আর কসমেটিক আইটেম রাখতা না কিছু কসমেটিক ব্র্যান্ডড জেন্টসর কিছু প্যান্ট গেঞ্জি বালা শার্ট এরপরে ঠান্ডা সিজন আইছে কিছু জ্যাকেট যেমন 10,000 15,000 টাকা দামের যে কিছু জ্যাকেট আছে আচ্ছা আচ্ছা লেদারের জ্যাকেট 15,000 20,000 টাকা দামের বাইরেও ওগুলো আইটেম এখন চলবো কিন্তু ঠান্ডা সিজন তো এখন জিন্দাবাজার যদি আমরা অফিস করি বুঝছই অফিসের অ্যাড্রেস দিয়ে একটা পেজ করে দিই আর পেজের মাধ্যমে নতুন নতুন মাল যেগুলো আইব ইয়াপারে লোগো সহ ছবি তুলি পয়সা আচ্ছা এখন কথা ওই আপনারা দোকান করাবো লাগে গ্লাস থাকে কিনা গ্লাস তো ভিতরে মালের দাম কত পারে জানেন পয়সা মুখ কান বন্ধ করো তো সাই ভাই গ্লাস এসি এগুলো তো তা ওইগুলো সারা অফিসে আমি জিন্দাবাদ যদি মনে হয় নয় আসলে পয়সা এসি দিতে আমার খাওয়া নেই এটা মনে কর উঠো বাবা উঠো এসি দিতে আমার খাওয়া নেই আপনি বাড়াকে শুরু দিই আচ্ছা আচ্ছা না বউ কাজ দুলা ভাই বাড়া থাকো কাম না পানি লেগে গেলে আপনি চিনো মানুষ ফ্রেশ মানুষ খামোখা মাথা মানে ডিস্টার্ব করে তাই বাড়াকে তো শুরু করে গেল চিনো না আচ্ছা উঠো বেচারা এরকম কথা সহজ কথা বাদ দিন বাদ দিন আচ্ছা আমরা যদি নয়া শুরু করি দিই তাইলে মনে বেটার নয়া সর পালা মার্কেট আছে দোকান বুকা আপনি নয়া শুরু তো ইয়াল্লা দাদা একটু নয়া শুরু যদি কিছু নেই নয়া তো যত বড় বড় ব্র্যান্ডের দোকান নাকি সব নয়া শুরু ও জিন্দাবাজারও চিন্তা নিয়েছি স্পেস ছোট থাকে আমিও নাই কেন আমিও নাই জানলাম তার দাম দেননি বাইরে তারাইলাম তোমার ভিডিও দেখতে মারিয়ে বিতা বলতে আমার বলে বোন মারি আমার ও বাড়িতে করবে তুমি কালো পিতা হ্যাঁ আমি আর তোমার তো কই এরে তুমি কান্দ কেন হ্যাঁ কান্দান দেখি তারতাম তোমার ভাই আইজি মানতে গীতা করে দেখায়নি আমার ওই যে হে কুটুম অনেক বাচ্চাইরা আমি হালকা জবাব দিলাম না দেওয়া দিলাম গুদগুদিয়ে তাই রুটো হে আল্লাহ রে গো তুমি যে মানুষ নাই ইয়া আল্লাহ এটা কোন ধরনের মাথা জানি না বাইয়ে বাইর মন কিন্তু একবারে সাবাসি দা তাই নীলাখান বাবিয়া কইছিল না তো তোমার বাইরে মন সাথে দিতে একটা বাত বদলা আমার পিটির টাকা মানে বিটা করে দিচ্ছে দেখো সাইন হে তুমি কি তা শুরু করলে আচ্ছা আমার বাড়িতে সাপ আমার বাড়িতে সাপ। দেখো সাইন আমার মনে হয় আমি সময় তোমার বারবার বুঝি তুমি কারো নিও না কারণ আমার কুত্তার দামটা তো নাই কুত্তার রেখে দাম আছে আমার দামটা তো নাই আল্লাহ তালা বিল্ডিং দিচ্ছে আমার কত সুন্দর তাকেও বিল্ডিং নিয়ে আমি তুমি এইটা তোমার বাবার বাড়ি তুমি এইলে টাকা দিয়ে তুমি আমার একটা ধান লাগে তার লাগে কি তা শুরু করছো চোখের পানি মুছো দেখো আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমার কি ভালো লাগে যে বিদ্যুৎ করা করে তোমার ভাইয়ে ভাবি আমাকে একটা মাতলো বেশি ভালো লাগবে হে আল্লাহ তাহলে যে বই নাইছেন গো আমরা এমন সময় গেলাম আইলাম যে এমন সময় তানোর বই আর বোন জামাই ইয়া উঠলা হ্যাঁ আমি মিস্ত্রি কাজটা বাইকে চলে জানি বলা তুই তোমার কয়টা পয়সা বলা তুই আমি মানুষ দেয় বুঝছো না কেন তারা আইসুন দিকে তাহলে কি তারা লইয়া গদ গদ করা উঠি আইতো তো আমার বাড়ি তাহলে তুমি কি একটা আমি যাই কি তুমি পরে দিও না এটা কোন ধরনের মাছ কথা হোসাইন দেখো খানির টাইম হয়ে গেছে অন্তত আমরা খাইয়ে যাই তুমি কথা খাবাই খাইনি এমন খাবার দিয়ে খাবাই খাই পেট ভরিয়া পারে
পাফরা লাগিছে আর কামাইও না বহুত টাকাইছি আচ্ছা কৌশান এটা কিতা হালত শুরু করলাম ও যে তুমি খান দিলাই হ্যাঁ সেও যদি দেয় সেটা কিতা মনে করবো কইব দামান কুটুম হোর বাড়ি ইয়া খান দিব কৌশান হ্যাঁ চরম তো ও সরম যে সরম গো ইজ্জত যার আমার আর সরম আচ্ছা দেখো দেখো এলাকান খান দিও না দেখো। হেরা তার কিতা ওই যে মেহমান এসে তার কিতা বাইরা ইন্না তেরো আর আমি কিতা আসলাম তার আপন বনি জমে আসলাম আপন বনি জমে আসলাম দেখো কিতা শুরু করলা দেখো কেন আমার ভালো লাগে না আচ্ছা আমরা খাইয়া যাই মুখ আর এক সেকেন্ডও বইতাম না আমরা খাইতাম না আমি যাই কিন্তু আমি খাইতাম না কুটুম মানুষ যে আইছে বাড়ি তারা কিতা মনে করবো হ্যাঁ মনে করবো আমরা ফুলা মারি যাইতাম কি তারা দেখতে আমরা সহ্য নাই তা মনে করবো বুঝো না। সহ্য না তুই তুই কত সহ্য আর তুই সহ্য কয় আচ্ছা ও তো খাইয়াও যাই মুখ আমি আমার নেই আমার আচ্ছা বলবেন ব্লক আছে তো হোর বাড়ি তোরে হকলি মায়া করিনি আফা এতটা মায়া করে যে তোমার আমি বুঝাই করতাম পারতাম না আর বলতে মায়া করলো এসে কারণ আমরা তো মায়া আর নানি তুই সকল ছোট এলা তোমরা আমার জিলা মায়া রাখতে তারা সেম মায়া করে না আমাদের মানে কোনো কষ্ট দিন না এমনি কোনো অসুবিধা হয় না তো মানে হরিয়া আসুক না নি যে হাত ফরি তোমার কিলাম বুঝাইতাম কত বড় মায়া করে তোমার কইলাম না আচ্ছা বলবেন বাবা থাকলেও দেখতে এলাম তাই না কই আসলাম অন গিয়া দেখি রাস্তার আগাটি করা ভালো লাগে না দেখা আচ্ছা বোন ই কিতা তোমার খোসায় মাত্রাম আমরা দুই বোন অতটা দিন বাদে আইয়ের মাঝখান দিয়ে হয়ে গেলে আচ্ছা বোন সব সময় কিতা লেঙ্গুড়ে থাকা লাগিনি হোসেন তুমি হ্যাঁ ওটা কিতা গেছো যাবার বাড়ি কোনো টান টানটা আইসো আচ্ছা থাকো বালা বউ খাওয়া দাওয়া করে যাও গি দুই বোনে মাত্রামের মাঝখানে হামাই গেলে রে বোন এটা জিনিস বড় বা ও থাকুন ও আচ্ছা কইস না বলি ইগুলি আর ইগুলি আমি আমরা দেখতাম তারপর দোয়াইয়া ফুরি লোকে গাছ আর তুই খালি আফাফা করছিস নাকি আমি কি না বুঝাই করে আমি তোমার বড় তুমি কি তাও তুমি কইছ তোর কিছু করা তুই আইসো সাইয়া খাইবে দাইবে বলবে গফর জিলকি কিতা করা ভালো আছি ওই বালা আব্বা এখন আমার উপরে রাগ নেই রাগ কিনা তুমি বুঝো না অত সময় ধরে এই বাড়িতে আইসো আমরা ব্যবহার দিকে বুঝো না তোমার দশটা পারি কিনা হ্যাঁ একটা মানুষ তোমার কোনো দাম দিছে কুত্তার মতো ব্যবহার করি কেমন বুঝো না এর মাঝে কি তাহলে গিয়েছো আব্বা সবাই আমার লোকে খারাপ ব্যবহার করে এখান না হয় আমি বাদই দিলাম আপনি তো আমার বাপ আপনি খেলে আমার উপরে এখনো পর্যন্ত রাগ করে বই রয়েছে খেলে আমার লোকে সুন্দর করে মাত্রা না আব্বা হ্যাঁ তুই না কেন আমি বলে একটা ভুল করিও লাইছি এটা লাগে আপনি আমার লোকে মাত্রা না নি। ও আব্বা আব্বা মাতো না আমার লোক দেখো তোমরা যে কেউ আমার লোকে মাত্রায় না আমার একদম ভালো লাগে না আব্বা ও আব্বা এই ভুলি শুন অত সময় ধরে এই বাড়িতে আইসো কিচ্ছু মাত্রাম না তুই বুঝোস না আপনার ব্যবহার হন তোর কোনো বাপ নাই তোর কোনো ভাই নাই আইসর সাইডটা খাইয়া যা আব্বা আমি কি তা বাতের লাগে আইছি ডাল ভাত তো আল্লাহ জামাইর বাড়িও খাওয়াইরা আমি তো বাব্বার মায়ের কারণে আইসলাম এই এই বুড়ি, তোর আমি কইলাম তোর বাপ নাই ভাই নাই কোন সবাই অভিনয় করে যা যা আমার চোখের সামনে নিয়ে যা হট
পয়সা আরো বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে। কিতা কোন বিষয় কোকা অনলাইনেও বিজনেস করতে হইলে অনেস্ট হতে হবে। অনেক কোম্পানি আছে তারা মাল একটা পিক দিয়ে রাখবো আর দিলে কপি মাল, কপি মাল দেওয়া যাইতো না। না কপি মাল যদি দোয়া চাই দুলাভাই ঠিক কিন্তু নেক্সট টাইম আনাইতো ইতিহাস শব্দগুলো তো কপি কিন্তু ইলে আপনার লাগে তাই কিন্তু পাইকারি চিন্তা না দুলাভাই কপি না আমরা ভাবলাম যে একটা পরিবর্তে আরেকটা সেম সেম যেটা দিলা ও আমি 2 নম্বর আমি কিন্তু ফুল কপি মানতাম চিনা আর যদি পয়সা আপনি চুপ থাকতাম আচ্ছা আচ্ছা যাই বই না। অসুবিধা নেই দুলাভাই এখন কি কাজটা আপনি যেটা বুঝি আমি বুঝছি আমি কিন্তু একদিন অনলাইনে একটা গরিব কথা করছিলাম আচ্ছা আমি মনে করছি যে সেই মানুষ জি ভাই আমার আবার এত আওয়াজ বাজে দেখি আমি এবারে টিনোর দিদি ফেলাস্টি করলো সেম জিনিস আমি একবার আখে না গেছিল মোমো আসিয়ে দুলা ভাই আপনি সিফার কইছেন আপনার তো মাসে সাতাই কত কত ওনাও বাকি হবে দুলা ভাই ওনাও দিন আপনার মাসে না বসি আমরা মারতাম মাথা কা খান আপনি নিয়ে যান সেবে ওই মাথা কা পয়সা অ্যাকচুয়ালি অঙ্কটা হইলো আমি একবার জুতার অর্ডার করছিলাম, জি দেখাইছে 75% ডিসকাউন্ট, জি জি আমি আনলাম, আনার বাদে দেখা যায় এত বাজে জুতা দিছে চিন্তা মতো একদিন না 2 দিন চিন্তা ফারাই দিই। ও যে আপনি যে তার কাছে যে সামরা জুতা হইয়া পয়সা বানি সামরা ছাড়া দিলাই আসানে লাগালে ফসি যায় আচ্ছা যে বুঝছি দুলা ভাই ও যে আপনি তার কোম্পানি করে মালা না বাদে 2 নম্বর ধরা পড়ছে আর জীবনে আপনি তার কোম্পানির মাল কিনে রাখতে তার কোম্পানির নাম দেখলে আপনি অন্য জনের নাম কি কোম্পানির মাল কিনছে আপনি যে জিনিসটা আমার সতর্ক করছেন আমি কিন্তু বুঝি আমরা এমন এক নাম দিব আমরা কোম্পানি আপনারা শোরুম ই নামটা যাতে মানুষ দেখা মাত্র না করতো না যে ই ব্র্যান্ড গরিয়া খাইলা রে গরিয়া খার তারপর কি গরুটা হাইলে হোক আমি জগাই পয়সা কে দুশ্মন নিয়ে যা। আমরা নেশাল বাবুর গরু খাতা দিছিলাম আমি লাভ করে দিছি আচ্ছা তাহলে দুলা ভাই তাহলে গরু না খেলে আপনি সেবে বোকাও না গিয়া ঠিক আছে মানে গরু যে কইনা সুপার রুমে যাবা সিটি রুমে না ঠিক আছে ইস, মানুষটা জ্বালাই খাই ভাই সাহেব তার কথা বাদ তো আমরা যে প্রসঙ্গ লইয়া আছি ওই প্রসঙ্গটা বাদ কখন হইল গিয়া কোন কোন কোম্পানির মাল আনতা অতে একটু না চিন্তা ভাবনা করবো ও কোম্পানির ওয়েবসাইটে ঢুক গিয়া সবকিছু যাচাই বাছাই করিয়া তাই এর আগে যাইতাম না আমরা বুঝছি দুলা ভাই আপনি যখন আমরা কোন কোন কোম্পানির মাল আনতাম আমরা আগে ওয়েবসাইটে ঢুকে দেখি যে ব্র্যান্ডের মাল কোন কোন আপডেট নতুন করছে সিঙ্গাপুর বা মালয়েশিয়া মানে পালা ব্র্যান্ড কোন মাল বানাচ্ছে ওগুলো আমরা অর্ডার আর কিছু কিছু মাল তো কমন আছে না ও যে ডিএনজি লিভাইস এটা তো কমন এটা না ওর পাশাপাশি রাখবো বাদ দিতাম না জয় নাইক আমার এটা ওরা জয় আরেকটা জিনিস তাহলে কাজ হইব পয়সা তখন তুলে দেন তখন 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 লঙ্গির কথা বলে খেলা পয়সা আমি লঙ্কি তখন ছিল ইস, আপনার কোন মাপা আগে রাখবে পয়সা খানি লই দিছে আরে পয়সা কে লই আইও খানি রেডি করে ये भी ते आपा खानी हो रेडी बोली चुनी आप या दवाई ना ये वो का है दूल्हा भाई जला लगी क्या होता है आई लो बड़ा आई ये तो क्या है दूल्हा का देख रहे आप लोग आई बा आप आई बा আইনো পয়সা আপনি বুঝে আপনি তো আমার মান সম্মান ইজ্জত একবারে শেষ করে দিলেন। কি লাগছে আমি কি জানি আমি তো কোনো নাই বুঝছি না আমরা তো মেমন আছি না জোর আমি তো দেখা আটে কি যাইছি ও কোন অবস্থা ও কোন অবস্থা ওইছে আমি লাভ কত চিন্তা এটা বেশি আমি ফাইট তুমি সিঙ্গার আছে বাবা কেন আমার কলা কেন জানো কি আমার বাইরে জানো না আর আমি সব মানো আমি লঙ্গি বিজনেস করতাম যখন না তখন আমি বিমানে লঙ্গি গেছিলাম আমরা আপনার বিদেশ থেকে মানার নাম আপনার বেলা লঙ্গি গেছিলাম ওইছে আমরা গিয়া বোকা কইলা বোকা পাত কথা কইলা পাট বাদে এই বাবি নিলাম আমরা খাইলাই বাদে ও যখন বোকা এটা লোক অবশ্যই পাট খাই গেলাম আনা সাইলা দিলাম আপনি না কেন পইয়া কিন্তু আমার বোন যে বিয়া হচ্ছে কে ফরছে দেওয়ার কিতা দরকার কিতা দরকার আমার আর সকল মাত্র খেলে মাথা হ্যাঁ কিন্তু আমি কিতা বেশি কিছু ভাত খাই চলে যাবে দিবা তো জানি নারিয়ে দিবে না খাইও দিবা খাইয়া চলে দিবা ঠিক আছে
মানুষ তো বেশি টেবিলে জায়গা হইতো না আমরা পরে খাই মানে মানুষ তো বেশি টেবিলে জায়গা হইতো না তুমি আমি আমরা পরে খাই মানে এই তুমি আমার বউ নহিয়া তুমি অভিনেত্রী হইলে না। কত সুন্দর অভিনয় করো, কত সুন্দর হাসতে টেবিলের জায়গা নাই নাকি? কি চাওয়া তো উল্টা টেবিলের জায়গা ঠিকও আছে, আমরা তার মন মাঝে জায়গা নাই। তুমি কি জানো জানি না কোনো তাপ্তা দেখো স্যার আব্বা কিতা মাথায় বুঝছো মাথায়? আমি বুঝিও মাত্র আব্বা এটা কিতা করো তুমি? তুমি তো খানা খাওয়া বদলে গেলা, তাই কিতা করলো? তাই আমরা ফ্যামিলির মাঝে শুন খালি মাথায় এমন একটা কাম করলো, মান সম্মান লইয়া কাম করলো। অবাই মন মনো এগুলো আমার ফ্রি, এগুলো আমি ভালোইতে পারতাম না। তুমি কি তা তোমার বইনে ভালোইতে পারবে? হয়তো সবাই তুমি আগ্রসা করবে, কিন্তু একদিন না দিন তোমার বইনে নিতেই হবে তুমি। আব্বা এগুলো কি খোঁজ? তাই আমরা কোনো মান সম্মান কি চিন্তা করলো না? তাই কিলা মান সম্মান আমরা চিন্তা করবো? তাই কিতা করলো? তাই তোর কথা বুঝছো? তুমি বুঝাইলে আমি বুঝাইলাম, কেউ বুঝ মানছে? অবাই ন ও যে তাই ঘটনা করছে এর লাগিটা কিতা করছে, বারবার অপমানিত হয়েছে। তুমিও করছো, আমি করছি, ই করে সদস্যরা সবসময় তাকে অপমান করছে। এটাই তো তার বড় শিক্ষা। আচ্ছা আব্বা অপমান হইতো না, অপমান তো আর কাম করছে তো অপমান হইব, বিজ্জত হইব। দেখলাই বাবা আমি তাই লোকে মাতি না, তাই জানাই লোকে মারতাম চাই না। তার বাদেও তারা সেসমেন্ট লাগানো ফরি থাকে ফসে বা এমন একটা খাম করলো। আচ্ছা খরচ পারার কথা যে সেগুলো লোক দর্শ পারলা, আমরা ফ্যামিলির লোকে যারা যায় হলো এগুলো লোকে লোক ধরতে পারি। এমন এক ফকির মার্কে এগুলো লোক ধরছি, সেগুলো মুখ দেখাইবার মতো। হনের মুখ একটা কথা কই, বিয়ার সাথে এটা তোমার আমার ব্যাপার না, এটা আল্লাহ জানলে যেন মারিয়ার আশ্রয় তার করবো, বুঝছো নি? তুমি একটা নিয়ে বেশি বাড়াবাড়ি করি না, তুমি কি চাই চিন্তা করছো নিয়ার পর যে তাইটা বিজ্জত করলাই আর না রে বা একটু সহ্য করো, বুঝছো নি? আগর হাল যে বাজে শিশুর আলো বাই যায়, তুমি যখন তো একটু চিন্তা করিও তুমি কি তা করছো। আব্বা কিতা হইলাম তুই বুঝলাম না। আগর আল যেভাবে যাচ্ছি সরা লবাই যাবে মানে কিতা কিতা হইতেছে রে? বুঝতে হয় না এখানে ওয়া, বুঝতে হয় না এখানে। তুমি যে কাণ্ড ঘটাইছো কেন একবার চিন্তা করছো নি? বলি ক্ষেত্রে করছে এখন কিছু পরাধী হয়ে গেছে রানি। আব্বা আপনি কি তা কইতেছেন? আপনার জগত না আপনি আমরা বিয়া করছি ওখান বুঝাইতেছেন না। বুঝলাম না গো, তুমি আমরা গরুর বউ, আমরা বাপুর মাত্র হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ মাত, তুমি এই মাঝখানে ইয়ে লুকমা দিলেই দেয়। না না এটা তো ঠিক নাই, ওই বরটা বড় খারাপ। শুধু নয় তোমাকে পয়সা আব্বা হ্যাঁ এটা দুইশো কিতা হতো আপনার ফুরিয়ে আমরা বইলে দেখান করছি, এমন একটা খাম করছি মুখ দেখাইবার মতো। আবার 5% এটা মাত্রায় তুমি জি আব্বা দেখো কাছেন আমরা স্ট্যাটাসের লগে কি তাইতে স্ট্যাটাস তারা যায়নি। বুঝতাম যদি পালে একটা জায়গাত বিয়া করছেন তাইলে এক কথা আসলো, এমন একটা জায়গাত বিয়া করছেন আপনার তো মান সম্মান নষ্ট হলো আর তারও তো মান সম্মান নষ্ট হলো। ওই খুব সুন্দর কথা যুক্তি দিলে রানি। তুমি বড় লোকের ঘুরি দিকে তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে রানি। ও ঠিক হয় আলাল, আর আমার ইগো গরিব দিকে বিয়া করতে দিকে ইগো হয়ে গেছে বাদানি, তাদেরকে এটা হারাম। ই কেন না আব্বা গোটন হলো ফ্যামিলির লোক, আমরা একটা অ্যাডজাস্টমেন্ট হইতো না ওখান যে স্ট্যাটাসের লোকে তো জান না। এর লাগে তো তুমি তাকে শাস্তি দিলাই, দেখা দিলে না কত যে নিল তারে সবাই না ফিনতে না দেখতে পারলে না অপমান করলাই কুটুম্বের কথা বুঝতে দিলে না। আর কি দেখো তার কথা যে করতে কিন্তু আমার ফিরে বা আমার ফিরে আমি তো খাইতে পারতাম না। তোমার কই দিয়া তুমি জানা না আমার জায়গা তাই আমার বাবা। এরে তুমি কিচ্ছু বুঝরাইনি, ও যে শায়লা ফাইছুন না নি ও সময় আব্বারে কিতা খাওয়াইয়া তাপি ছড়িয়ে গেছেন নি। আর নাইলে আব্বাই আমরা তো উল্টা উল্টা মাতুই না, তার আর ফাঁসটা নিয়ে মাতুই নি। আল্লাহ তুমি হতো আপনার বলে তুমি মাত্রায় তুমি মাত্র না আব্বা ই তারা দাওয়াত দেওয়ার দরকার নাই। তারা এমনি অনুষ্ঠান দিন আইয়া খাইয়া দেখবি ই দাওয়াত দিবে আর আত্মীয় স্বজন হল আইব, তারা কি তার জব দিতে তুমি মান সম্মান এটা না তাই মান সম্মানের মতো কোনো কাম করছে? ইমন তোমার বইয়ে কি দামাত হইতা? হ্যাঁ ওরা সাহস হয়েছে আমার বাড়ি আমার ঘর আমার ফুড়ি, যখন ইচ্ছা তাই তাই বাপর বাড়ি আইব তাই জামাই আইব, কোনো ধরনের তাদের অপমান করা হইতো না, বেজ্জতি করা হইতো না। তাই কিতেই দামাত উল্টা পাল্টা মারছি কি দেখো উল্টা পাল্টা বাধা করছি। এই তুমি আপনার উল্টা পাল্টা মাত্রা হ্যাঁ সরি হোক কইছি সরি কইছো কইছি
সরি এটা কি চুরি সুন্দর করে আব্বা ছবি আব্বা সরি ওইসে অত শরীর করা লাগতো না দেখলাম বিটা তো শরীর হয়ে যায় কোনো আর কথা খুব ভালো করিয়া শুনো আমি আমার ফুরি তেমন দাওয়াত দিব তারা আইব আইয়া যেন তারা যথাযথ সম্মান তোমাদের নতুনে পায় আর যদি কোনো এতে অনিয়ম ঘটে বা তোমার তার অসুবিধা হয় তাহলে এক কাম করো তুমি জানি আমার একজনে জিতে গিবার এরে হুন্ডাই না আব্বা কিতা কইরা তানোর ফুরি আর ফুরির দাম আন্দোল লাগে আমরা বাড়ি সারিয়ে দিতাম কি খেনে এগুলো কি তো তোমার কোনো অধিকার নাই আমার অধিকার নাই পয়সা মুখ কান বন্ধ করে এর এখনো এখানে আমি এমনি এমনি কইছি না যদি তোমার তার অত অসুবিধা হয় তোমার তার তো জিত লাগে বুঝছো এর লাগে কইছি যদি তারা যতদিন থাকবো অতদিন তোমরা বাড়ি বাইরে থাকবে তারা কেন কি আবার আসবে আব্বা এখানে জিদর কিচ্ছু না এখানে স্ট্যাটাসের প্রশ্ন আছে বুঝছেন আপনার ফুরি আর ফুরি দাম আন্দোল লাগে আমি আমার বাপের বাড়িতে মুখ দেখাইতাম পারলাম না আমার মা আর বাপে উঠে এখন কি এক ফ্যামিলি গেছি যে ফ্যামিলি ননদ ছোট লোক ফ্যামিলি গিয়া বিয়া করে আমার মুখ কান বন্ধ করতে আমি ভাবলাম অনলাইনে বেটারি মার হ্যাঁ অত যদি ইজ্জত যদি না নিজের মতো একবার চিন্তা করছো নি তুমি তাই কিনা বিয়া করছো তুমি একটু বাগানে বিয়া করছো আমার বুড়ি বাগানে বিয়া করলে তো ঠিক মতো করছে আইনসঙ্গত ভাবে করছে ও কিতা ফুয়াটা একটু গরিব আর তো কোনো সমস্যা নাই তো তোমরা তো সেম ঘটনা করছো তোমরা বেড়ে দেখো না গেলে আব্বা এটা আমার বাদ দোকান তখন আগে জেলা আছে ফ্যামিলি সুন্দর অশান্তি হইত তারা নাইলে তুই খায় তারা দাওয়াতের দিন অনুষ্ঠানের দিন এই খাইয়া দেবো কি আমি তো না বললাম না আইতো না দাওয়াত দিয়ে আগে আনার দরকার কিন্তু আব্বা কাছে কিতা কিতা আমার কথা বল আমার বুড়ি তোমার নিজের বই হ্যাঁ তাই আমি কিনা বাদ দিলে এখন তো আমার জামাই করি বলি আমার জামাই আমি তোকে রাখতে হবো তাইলে আব্বা এক কাম করকা আপনার ফুরি আর ফুরি দাম আন্দোল যদি দাওয়াত দিতা আমার বাপের বাড়ি থেকে দাওয়াত দিবা না কারণ ইতার সমাজ হয় আমার মা বাপ ইতা দেখতে পারত না তারা এই মনোরম মুখ বন্ধ করো কইলাম তুমি কিতা মাত্রা মারতে মারতে সীমা পারি দিলে খাওয়ার সামনে খালি কার করো বইয়া কার লগে মাত্রা তুমি চিন্তা করছো নি নিজের মতো একবার চিন্তা করো তুমি তো বাগানে বিয়া করতলাই একদিন দুই দিন 60 দিন বাড়ি আসলাই তখন তোমার ইজ্জত গেছে নি তখন তোমার সম্পর্ক কই আছিন দাগ কই আছিন আমার লগে এখন দাগ দেখাই যায় আমার পুরি তাই তো আসিন না হুন্ডাইনি আব্বা কিতা হইলো হুন্ডাইনি তানোর ফুরি আর ফুরির জামাই লাগে আমারও অপমান করা তোমার অপমান করা মুখ বন্ধ করতে চুপ থাক কিতাব তো মনে হয়নি বাদ দাও আব্বা চেষ্টা ভালো মনে করো একটু করো ওভার টাইম শুনলে বাবা বাবা যেখানে বালা মনে করছে ওখানে এত শাসন মূল সমানিয়ে বাবা ফসাই একটা আঙ্গুলে যদি এটা দুষ ধরে যায় এগুলো তো বাবা চিকিৎসা করতে হবে আমি কি আঙ্গুল খাটিয়ে বলা এই হ্যাঁ চেষ্টা করবো আমার আঙ্গুলটারে বাঁচানি এর লাগে বাবা যেটা সিদ্ধান্ত নিছি বুঝিয়া শুনিয়া যেটা ভালো একটা নিছি বুঝছো নি তোমার ঘরে খুব ভালো করে বুঝাও আমার কথাটা বুঝতে ভালো করি আমি যা হয়েছি তাই আমার ফুরি দেওয়ার আইব ঠিক মতো যথাযথ সম্মান পাইব তুমি নাইলেও ঠিক মতো সম্মান করবা ওটা আমার শেষ কথা আমি আই এরে তোমার আব্বাই যে রীতিমতো অপমান করিয়া গেলা তুমি দেখি কুন্তা পাতলাই না কিতা বলতাম আব্বার অপমান করতাম আসলাম নি আব্বাই যেখানে করছি কিন্তু সঠিক কইছো তুমি আমি কিতা করছি কিতা করছি ভাগ্যে গ্যাস আই ফাস্ট দিন বার আসলাম তার বাদে আব্বা নেই নিশ্চয়ই এরে তোমার বই নিয়ে যে ছোট লোক ফ্যামিলি গিয়া বিয়া করছে আমার ফ্যামিলি কিন্তু ছোট লোক ফ্যামিলি নেই আমি কোন ফ্যামিলি ফুরি তুমি জানো না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তুমি জানো না আমি বালা ফ্যামিলি ফুরি দিকে তো তোমার আব্বা মানিয়ে আনিস হয় নাইলে যদি আমি বালা ফ্যামিলি ফুরি হইতাম না তাহলে তোমার আব্বা তো ফলো মানিয়ে নিল না আরে তুমি সিলাই মারলে হ্যাঁ আব্বা তুমি কইলা না তুমি সিলাই তো নাচতো না তো কিতা লাগে আসতে পারতাম তোমার আব্বা অতখান মাত মাথে গেলা একটাও কিছু তুমি কইছো তোমার আব্বারে কইছো যে আব্বা ইলান মাতিই না তাই ফ্যামিলি সম্পর্কে আপনি জানেন না কইছো তুমি একবারও কখন কিতা আব্বার লগে দরকার কথা আসলাম তোমার নিয়ত কিতা খরবাই তোমার বড় অপমান করলা তোমার সামনে তুমি কিছু মাত্তায় না হ্যাঁ তুমি কিছু মাত্তায় না তুমি নাই তোমার কিতা তোমার মাথা তো সমস্যা হয়ে গেছে তুমি জানো না আব্বার নামে সমস্যা সম্পত্তি আব্বাই যদি সাইন বাড়তে বা হইয়া দিতে আব্বাই ফার মার আরে তোমার ইতা মাত শুনিয়া না আমার মেজাজটা নষ্ট হয়ে যায় তুমি গীতার মাতকে লাগি গীতা লাগে তুমি ওখান মাত্রায় যে তোমার আব্বা আমার খেতে অপমান করলা তুমি খেতে তার মাতলায় না কিচ্ছু কিতা অপমান তো সঠিক কথা কইছো তুমি বুঝো না কারণ উল্টা বুঝো কিতা সঠিক কথা আমারে বুঝাও আমি যে ফ্যামিলির ফুরি এই ফ্যামিলি ফুরিয়ে গেছে তোমার ফুটোর বইনার জামাইরে যে আমি মানে মুখ দেখ আমি কেন তো তোমার তাহলে লাগে সামনে কোন যদি কই না দি কোন কোশ্চেন করে দিও তুমি বড় লোক এবং স্ট্যাটাস সারা ফ্যামিলি হইলে আপনি কিন্তু বাইরে গেলে তো দাগ লাগবো কিতা দাগ লাগতো তুমি বাইরে গেছো কিতা দাগ লাগতো না দাগ কইতো না নিবেন সেটা বায়োগ্রাফি কইতো হ্যাঁ তোমার অত করে কইলাম রকম ভাই
বুঝাইয়া কইলাম তোমার বাপর বাড়ি কেন আমার বাতি জাগতারে লইয়া যাইও না, না গেলে আমার অপমান করতো না, অপমান যদি করতো না সারা রাত আমার বাতি জাগতো ঘুমাইছে না, আস্তা রাত কান্দিছে, আমার কাছে কষ্ট লাগছে, তোমার কাছে না লাগতে পারে। আমরা যাগুয়া যদি তোমার বালা লাগে না, তুমি তোমার বাপর বাড়ি যাও কি? চাচাজি, আমি তো আপনারে আগেও কইছি যে এবার যদি আমার বাপর বাড়ি থেকে আমি অপমান হইয়া আই, তার কোনোদিন বাপর বাড়ি যাওয়ার নাম লইতাম না। দেখে নে আপনারা আমার কোথাও নাইরা। মাই গো, ও কারণেও কইরাম, মা নাই বাপ নাই, মামা মরা ফুয়া, আমার কাছে বড় হইছে, আমি পালছি, আমার কাছে কষ্ট লাগে এরকম এর লাগে আমি কইরাম। তোমার কাছে তুমি কি তার লাগে করে বুঝো না নি তুমি? সত্যি করে কষ্ট কোন ভালো লাগছে জানো নি? যখন ওই যে তারা মেহমানের খান্দায় আমি খাড়া আসলাম, মেহমানের বইয়ে এখন ভাত খাওয়াই, মেহমান এটা হয় আয়ুকে একলগে খাইলেই বেশ ভাত তো খায় মানছি পেট ভরা লাগে, কিন্তু এই কথা যে আমার মনটা চুরমাচুর হয়ে গেছে। তোমার কাছে আমার অনুরোধ, আর কোনো দিন অন্তত বাপা বাড়ি যাওয়ার নামটা লইব না। আমি বুঝলাম তুমি কষ্ট পাইছো, তুমি আমার মাফ করে দিলে। আমি তোমার জুড়ে জারে নিয়ে কেন আমার বাপর বাড়ি দিয়া মানুষ দিয়ে আমি তোমার অপমান করাইছি। আমি যদি তোমার কথা মতো যাইবার লাগে বেশি উজ্জ্বল ধরতাম না, তাহলে তুমি আজ আমার বাপর বাড়ি থেকে অপমান হইয়াও না। বুঝেছ? সপ্তাহ পরে দেওয়া যেহেতু মা নাই বাপ আসুন পাই হাতুন আসুন, তা মানুষ জানে তো টানবো যাওয়া লাগে। কিন্তু বুঝি রে বাবা, বুঝি দেখেও তো বেটিরে কিচ্ছু হই না, তারপরে যার মা বাপ নাই দুনিয়া থেকে তা থাকেন নানি, এও তো জামাই সংসার করে, মনে করে তো বেটির মা বাপ নাই, ইও অপমান হওয়া থেকে মনে করে নাই টাকাটাও বালা রে বাবা। বুঝলা এগুলা নিরাই কিতা আব্বার লাগে দুই কথা মাতিছো না, তার মতি গতি কিতা আমার কাছে বসে ভালো লাগছে না। একটা বার করছুন না যে তেমন বউ বা কিতা খবর ভালো আসুন, একটা বার করছুন না। মাতিছি ইখানো না লাগতো না, কিতা মারছুন তাই ভালো বুড়া মারছুন কইলাম তো ইকান আর শুনা লাগতো না, ইকান শুনলে আরো বেশি কষ্ট পাইবা। ও যে বাপে তোমার জায়গা দিন না এই কোন জায়গা দিত বলতো তুমি করছো কি দরকার এই বাঙ্গা করে আওয়াজ। কিতা ভুল করছি? হ্যাঁ, আমি তোমার হাত ধরিয়া আমি আমার পরিবারে জানিয়ে আমি কিতা ভুল করছি? হ্যাঁ, আমি সুখ নাই, আমি শান্তিতে নাই না কৌসায়, আমি ডাইল ভাত দিয়ে খাইলেও তো কত শান্তিতে আছি, সুখ আছে, এখান তারা কেউ বুঝে না কি মনের পে ভুল করছি আমি। আমার অপমান, আমার জামাইয়ের অপমান একটা আমার কোনো মানুষে বুঝতে যায় না, আমি তো বাড়ির ফুরি। আচ্ছা ইতা বাদ দাও গোমাই, মনে করো তোমার বাপর বাড়ি অতীতে আসিল না, কখনো নাই, আর এই বাপর বাড়ির চিন্তা তুমি আর মাথাত আনিও না। জিও চাচাজি, আমি আসমান থেকে পড়ছি, সবার পরিবার আছে, সবার মা বাবা আছে, ভাই বোন আছে, আমার কেউ নাই, আমার তাকিয়েও নাই, খালি অপমান আর অপমান। এটা ফ্যামিলি তাকিয়ে কি তুই তো, এটা মা বাপ তাকিয়ে কি বাধ্য বাধ্য যেটা মাতলে কষ্ট হয়, বাধ্য এটা মাত। আসসালামু আলাইকুম জান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ করে আব্বা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা বোকা গে মাই গো, ও মাই, বাপে তোমার খুব বেশি কষ্ট দিয়েছি, বাবুর মধ্যে খুব প্রকাশ কষ্ট লাগে ভাই। গো মাই, বাদ দিলাম, বাবরে তুমি মাফ করে দাও ভাই, তোমার আমি বহুত অপমান করছি, আমার বাড়িতে গিয়ে বহুত অপমানিত হয়েছ। আমি তো তোমার বাড়িতে আইছি গো ভাই, আর তো তোমার দুঃখ দেখার কথা নাই। ও ভাই, ভাই গো সামনে গো ভাই, আমি জানি গো ভাই, তোমার আমি বহুত কষ্ট দিছি, আমার বাড়ি গিয়া বহুত অপমানিত হয়েছো, বুঝছো নি গো ভাই, আমি কিতা করবো? শোনো, একটা কথা কই গো ভাই, আর জীবনে তুমি কোনো অপমানিত হইতে নাই, আমার বাড়ি তোমার বাড়ি, যতদিনই বাপ পাশে থাকবো, আর জীবনে তোমারে সে অপমান করতে পারতো না, এই গ্যারান্টি আমি দিলাম। তুমি মুখ খুলে তোমার জামাই দিলি আমার বাড়ি যাই ভাই, যত সম্মান ভাই ভাই ভাই। ও ভাই, ওরে বাপরে বাপ করে দিয়েছে গো ভাই, ও ভাই সামনে গো ভাই। ও বেটি, তার বউ
তোমার বাপ যখন রকমাই তাই ওর ভুল বুঝতে পারছো না, তোমার বাড়িতে ইচ্ছো আর তুমি একটু বাদ দিলাও তোমার মন থাকি। আর তোমার বাপে যখন ঠাই দিলেইছুন বুকুর মাঝে আর রাস্তা জীবনও ঠাই দিবা, ভুলি যাও রে পুতিটা, যা হয়েছে এটা তো ভুলি যাও। আমি কিন্তু স্বপ্ন দেখুন যেহেতু আপনার যেহেতু আইছুন মনে কষ্ট রাখি পিতা না, তুই কোনা না পাইছো যে বাপে মায় মায় বাচ্চা তোরে ফালাইতে কোনো সময় ফালাইতে পারে না। তুই একবার সুন্দর ধরে আসি আমাকে আব্বা লেগে আসি আমার তোদের তার কষ্ট হইব। আচ্ছা আব্বা, আপনি আমার অপমান করবেন করিলেই যায়, কিন্তু আপনারা কি লাগান পারলা আমার জামাইরে অপমান করতে? ও ভাই ও ভাই আমার এটা আমার শরীরে লাগছে না রে, তোর তার মনে হয় তোমার না লাগতে পারে, আমার তো লাগছে। মাই গো আর বেজ্জত করিস না গো ভাই, বহুত বেজ্জত হয়েছি তোরে তখন কথা দিলাম গো ভাই, আর জীবনে তুই কোনো ধরনের বেজ্জত দিচ্ছ না। বাবা দুনিয়ার চাষতে তোর সম্মান তুই পাই গো ভাই, আমি তো জবাই বুঝিয়ে করবো রে গো ভাই, বুঝিয়ে করবো রে। আবার সমস্যা নেই, আবার আমরা যাবো, আবার যখন যখন দোকান হইব তখন যাবো, অসুবিধা নেই। আব্বা পেট পানি বাদ দিন না জানো, অন্তত পক্ষে কঠিন কথা কই না জানো, অন্তত একটু মায়া করেন জানো। আমরা গরিবই তো পারি কিন্তু মায়ার থাকুন।